ট্রি হইল গিয়া হুম। যে তোর একটা একটা সিম্পল কানেক্টেড গ্রাফ, সিম্পল কানেক্টেড এসাইক্লিক গ্রাফ। দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া, মানে রেকর্ডটা একটু ইয়া করেন, একটু দাঁড়া। আচ্ছা, মেইন কথা হইলো গিয়া যে ট্রি, যেটা ট্রি হইলো গিয়া যে একটা এসাইক্লিক গ্রাফ, কানেক্টেড এসাইক্লিক গ্রাফ। জিনিসটার মানে বুঝাই আগে দাদা। তোর তার মানে তোর হইলো গিয়া যে প্রথম কথা কি, প্রথম কথা হইলো গিয়া যে এটা একটা গ্রাফ, তাই না? অর্থাৎ গ্রাফ মানে কি, গ্রাফ মানে হইলো গিয়া যে এখানে অনেকগুলা জিনিসপত্র একে অপরের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ। এতটুকু তো বোঝা যাইতেছে, তাই না? তারপর আসে হইলো গিয়া যে কানেক্টেড। কানেক্টেড মানে হইলো গিয়া যে এরা পরস্পরের সাথে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যাবে, যে কোনো একটা জায়গা থেকে যে কোনো আরেকটা জায়গায় যাওয়া যাবে। কানেক্টেড মানে সবাই সবার সাথে কানেক্টেড। আর এসাইক্লিক হুম। মানে হইলো গিয়া যে এদের নিজেদের মধ্যে কোনো সাইকেল থাকবে না। অর্থাৎ দেখ, ধর এরকম কিছু একটা আছে, তো রোড, তো রোড কি সারা জীবন শেষ হবে? তুই ঘুরতেই থাকবি না, ঘুরতেই থাকবি না, লুপ, হ্যাঁ। লুপের মতো আর কি। বা ধর এরকম আছে, এটাও কি একটা গ্রাফ না? তো এরকম কি, তুই হ্যাঁ। এখানেই ঘুরতে থাকবি। তো এই রকম লুপ থাকা যাইবো না। তারপর হইলো গিয়ে যে প্রত্যেকটা প্রত্যেকের সাথে কানেক্ট হইতে হবে। এবং কি যদি হয় এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে সেটাই গ্রাফ, সরি সেটাই ট্রি। ওটা বুঝাইতে পারছি? হুম। এসাইলেক মানে কি হচ্ছে, নিজের সাথে কানেক্টেড না? এসাইক্লিক মানে সাইকেল থাকবে না, তার মানে একটা লুপ থাকবে না। কোনো লুপ থাকবে না, সোজা বাংলায়। একটু ঝুলিতে অর্থাৎ বসে এখন গাড়িটা যদি কেমন? জিনিসটাকে এভাবে করা যায়, অর্থাৎ ধর একটা দিলাম, এ দিলাম একটা জায়গার নাম, আর একটা জায়গার নাম দিলাম ধর বি, একটা দিলাম সি। এখন যদি আমার ট্রি বানাইতে হয়, তাহলে কি প্রত্যেকটার প্রত্যেকটার সাথে কানেক্ট থাকতে হবে? হ্যাঁ। প্রত্যেকটাকে প্রত্যেকটার সাথে কানেক্ট করলাম, এটা তারপর লুপ হয়ে গেল না? কিন্তু কি এটা লুপ হয়ে গেল, তাই না? তাহলে আমি যদি এক কাজ করি, এটা যদি মুইছা দেই, তাহলে কি আমার ট্রি হয়? সি কিন্তু হয়, ট্রি কারণ হয় কারণ কি, সি কিন্তু বিষয়ে কানেক্টেড এ প্রত্যেকটা দ্বারা। প্রত্যেকটার সাথে কানেক্টেড। বি এর থেকে তুই সি তে যেতে পারবি, হ্যাঁ। সি এর থেকে বি হ্যাঁ। তে হ্যাঁ। যেতে পারবি, এ এর থেকে সি তে যেতে পারবি, এ এর থেকে বি তে যেতে পারবি। কাজে কি এটা একটা ট্রি। বুঝাইতে তারপর পারছি? হুম, বুঝতে পারছি। আচ্ছা, পরে আসি কি, এখন দেখ এইটা হইলো গিয়ে যে তোর আরো ভালো লেভেলের ট্রি। অর্থাৎ দেখাই একটা ট্রি আঁকি, ধর এ বি। ঠিক একটা দিব পরীক্ষায়। না, ও না, ইসের থেকে দিতে পারে। আচ্ছা দাঁড়া, এখানে দেখ, এবার কি যাবে। আচ্ছা দেখ, এখানে
এ থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে দেখ প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড, তাই না? যে কোনো একটার থেকে অন্য সব জায়গায় যাওয়া যাবে, এবং নিজেদের মধ্যে কোনো লুপ নেই, কাজে এটা একটা ট্রি। এখন ট্রি এর প্রপার্টি দেখো, প্রপার্টি কি? এই যে একদম শুরুতে যেটা থাকবে এটাকে বলা হয় রুট, এবং এর সাথে যেগুলা ডিরেক্ট কানেক্টেড এগুলারে বলা হয় চিলড্রেন, এবং লাস্টে যেগুলা যাদের যেই নোডগুলোর কোনো চিলড্রেন নাই সেগুলাকে বলা হয় লিফ। আর দেখ এই ডি, ডি এর কি, এ থেকে আসছে না ডি, হ্যাঁ সিমিলারলি ডি বি থেকে আসছে না, তাহলে কি তুই বলতে পারোস না এ হ্যাঁ আর বি ডি এর পূর্বপুরুষ? হ্যাঁ আবার জানা এই, হ্যাঁ ডিস দাদা বা যাই ডিসপ্লেতে বলস পড়ছিল। না কেন, কাজেই কি অ্যানসেস্টর পূর্বপুরুষ আর কি, অ্যানসেস্টর সম্পর্ক এদের মধ্যে। সিমিলারলি দেখ এর থেকে ডি এর জন্ম হইছে, বি এর জন্ম হইছে, এফ এর জন্ম হইছে, কাজেই কি কয়জন? একটু দাঁড়া তো, এক এক বন্ধু ফোন চুরি হয়ে গেছে, একটু দাঁড়া। আচ্ছা, সিমিলারলি এর সন্তানাদি কি? বি, ডি, ই, সি, এফ এগুলা, তাই না? এ এ, বি সি। বি, সি, ডি, ই, এফ এগুলাও তো সন্তানাদি বলতে পারোস, কারণ কি ওই লাইন থেকেই আসছে না। হ্যাঁ পারি। এই জন্য হ্যাঁ কি পারি। পুরা এই সবগুলো এর ডিসেন্ডেন্ট বলা যায়। বুঝতে পারছস? হুম। এতটুকুই ট্রি এর বেসিক শেষ। Then আসি। তারপর আসে হাইট বা ডেপথে। ডেপথ বা হাইট হইল গিয়া যে মূলত কতটুকু গভীরে বা কতটুকু উচ্চতায় আছে, এটাই আর কি। মানে এখন দেখ সি এর ডেপথ কত, অর্থাৎ হইল গিয়া যে সি কতটুকু নিচে আছে। সি কি দুইটা নোড নিচে আছে না? ঢাকার ডি। সি সি কেটের সি। এক, দুই। দুই, একটা না নিচে, দুইটা না, বিয়ের নিচে। দুইটার নিচে না, মোট কাজে দুইটা, হ। ডেপথ কি? হ হ। ডেপথ দুই। টু। আর আর দেখ এই ট্রিটার হাইট কত? এই ট্রিটার হাইট যদি ডান দিক দিয়ে ধরস তাহলে এক আসে, বাম দিক দিয়ে ধরলে দুই আসে, তাই না? ওয়ান। মোট মোট তিন থ্রি। হবে কেন, না যেটা কেমনে? হাইয়েস্ট সেটাই। এখন কি, এখন কি তো তোর হাইস্ট টু। গাছ এদিক দিয়া তাহলে যাক হাইট টু। অথবা এদিক দিয়া যাক অথবা উপরে উঠুক, তো যেই ডালটা লম্বা শুধু সেটা ধরবি না, নাকি সবগুলা মিল্লা যোগ করে তারপর জোড়া তালি মারবি? থ্রিটা সর্বোচ্চ। তো এটাই হলো গিয়ে যে হাইট আর ডেপথ। অর্থাৎ ডেপথ কি, ডেপথ হলো গিয়ে যে কতটুকু গভীরতা আছে, আর হাইট কি ট্রিটার হাইট কত, এটাই। এই যে আর কেমনে করে ওয়ান প্লাস বাকেট। আচ্ছা, দেন হইলো গিয়া যে এই যে হাইটের কোড বুঝলাম না কি, কি কেমনে করে, না কি এই কেমনে যে করে এখানে ওয়ান প্লাস হাইটের বুঝলাম কোড না ডেপথ কথাটা। বাইর করার কোডটা দিছে আর কি, এটা বললাম যে ওয়ান প্লাস যদি ওয়ান প্লাস দিয়া ডেপথ রিকার্সিভলি কল কইরা থইয়া দেয়, এটাই। না, এটা এটি গাইবো। খুব বেসিক। আচ্ছা, পরে আসে অর্ডার ট্রি। এখন দেখ তোর হইলো গিয়া যে আহ, তোর আচ্ছা স্যার, একটা প্রশ্ন, মানে সবসময় কি ডেপথ আর হাইট তো সেম ডেপথ থাকবো না হইলো না? গিয়া হাইট, তো তোর ট্রি এর হাইট, আর ডেপথ কি একটা নোডের ডেপথ। বুঝাইতে পারছি? আচ্ছা, আমাকে যে কোনো হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট একটা হ্যাঁ, নোডের ডেপথ বের আর করতে ট্রি এর বলবে। হাইট বের করতে বলবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দুটো আলাদা জিনিস। আচ্ছা, বুঝতে পারছি। আর তারপরে ধর হইলো গিয়া যে তুই একটা ট্রি বানাইছস,
তোর নিয়ম অনুযায়ী। ধর তুই একটা স্পেসিফিক কোনো একটা নিয়ম দিছস যে না আমি ট্রিটা আমার এই গাছটা আমি এভাবে সাজাবো বা আমি এভাবে করব, তাহলে কি তোর একটা স্পেসিফিক ক্যাটাগরি অনুযায়ী তোর ট্রিটা বানানো হইতেছে না? যদি তুই একটা রুল সেট করস। কথাটা আমি বুঝাইতে পারছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি চুপ বুঝছি। থাকতে হইব না? আচ্ছা, তো তুই যদি একটা রুল সেট করস, এই জিনিসটাকেই বলা হইতাছে অর্ডার ট্রি। অর্থাৎ যেই ট্রিতে তোর একটা রুল সেট করে দেওয়া আছে সেই ট্রিটাকেই বলা হয় অর্ডার ট্রি। এখানে পড়া কিছু বুঝবি না, এরপরে নেট গাইডটা বাই করছিলাম। আচ্ছা, পরে আসে বাইনারি ট্রি। বাইনারি ট্রি কি? বাইনারি ট্রি হলো গিয়ে যে একটা নর্মাল একটা ট্রি, কিন্তু সেটার উপর রুল অ্যাপ্লাই করছে যে দুইটার অধিক চিলড্রেন থাকতে পারবে না, বা দুইটার অধিক কি বলে, দুইটার অধিক নোড নিজের থেকে একটার থেকে বের হতে পারবে না। এটা কি একটা রুল সেট করছে না? হ্যাঁ। রুলস, এটা তো মানে হ্যাঁ, বাইনারি ট্রিতে। তোর কি আমি বইলা দিছি যে তোর গাছে দুইটার বেশি বাচ্চা থাকতে পারবে না তোর একটা নোডে, তাহলে কি এটা একটা রুল না? তার মানে সেখানে বাইনারি ট্রি এক ওইটা ধরনের পরে, অর্ডার ট্রি। আগে আমি কি বলি, একটা রুল সেট করছস নাকি না? রুল সেট করছস, করলাম কাজেই কি তো। এটা একটা অর্ডার ট্রি না? আচ্ছা, হ্যাঁ এখন আসি চিলড্রেনের বেলা। এখন যেহেতু এটা একটা অর্ডার ট্রি এবং এই অর্ডারটা কি, তোর দুইটার বেশি চিলড্রেন থাকতে পারবে না। দুই মানে কি বাইনারি না? এই জন্য সহজ একটা নাম হ্যাঁ দিছে হ্যাঁ, বাইনারি ট্রি। বুঝাইতে পারছি? বুঝতে পারছি। তারপর আসি প্রপার বাইনারি ট্রি। হ্যাঁ হ্যাঁ, প্রপার বুঝছি। বাইনারি ট্রি কি? যেই বাইনারি ট্রি এর হয় দুইটা চিলড্রেন থাকবে, নাইলে নাইলে কোনো চিলড্রেনই থাকবে না, তাকে বলা হয় প্রপার বাইনারি ট্রি। তিনটা ব্যাপার বুঝতে পারছস? এই যে বুঝতে বাইনারি পারছি। ট্রি, এটা নরমাল, এটা বাইনারি ট্রি হ্যাঁ। কারণ কি? কারণ দেখ প্রত্যেকটার হাইস্টে গেলে দুইটা করে চিলড্রেন আছে। যেমন এ এর বি আর সি, ডি এর কি জি, ই এর কি এইচ আর আই, প্রত্যেকটার কি দুইটা করে হাইয়েস্ট চিলড্রেন আছে, কাজে এটা একটা বাইনারি ট্রি। আর এটা একটা প্রপার বাইনারি ট্রি কারণ কি? কারণ প্রত্যেকটার হয় দুইটা করে চিলড্রেন আছে, না হলে কোনো চিলড্রেনই নাই। যেমন এ এর দুইটা আছে বি সি, ডি এর দুইটা আছে হুম এইচ আর আই, ই এর কোনো চিলড্রেন নাই, হুম এফ হুম, এর নাই, জি এর নাই। কিন্তু এই ট্রিতে দেখ ডি এর একটা চিলড্রেন আছে, বুঝতে পারছি। জি। আবার হ্যাঁ, কাজেই কি এটা প্রপার না, কিন্তু ক্লিয়ারও। এইদিকে প্রপার। দুইটা ক্লিয়ার হইছে? বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। এখন আসি আমার বাইনারি ট্রিটাকে দেখাবো কিভাবে। বিভিন্ন রকমের রুলস আছে, তার মধ্যে তিনটা আমরা যে ইসে শিক্ষা আসছি ডিসক্রিট ম্যাথে, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। মাথায় আছে? প্রি অর্ডার পোস্ট অর্ডার নামটাই তো মাথায় আছে, এটা একটু দেখলেও ওটা মনে পড়বো। বলতেছি তো, এই তিন ধরনের ট্রাভার্সাল আছে। তিন ধরনের ট্রাভার্সাল আমরা ইউজ করব ট্রি এর ক্ষেত্রে। আরো দুই ধরনের আছে, একটা হইলো গিয়ে যে ইউলার রাউট, আর একটা হইলো গিয়ে যে তোর কি জানি দেখলাম লেভেল অর্ডার। একটা একটা করে আসি। ধর একটা ট্রি এরকম। আচ্ছা, এখন দেখ, এই ট্রিটারে আমি ট্রাভার্স করব, অর্থাৎ ট্রি থেকে আমি ইনফরমেশন বের করব। আমার ইনফরমেশন বের করার প্রথমে তিনটা ওয়ে আছে। এক হইলো গিয়া যে আমি কি করব, প্রি অর্ডার ট্রাভার্সাল করব, নাইলে আমি পোস্ট অর্ডার করব, নাইলে আমি ইন অর্ডার করব। প্রি অর্ডার মানে কি? প্রি মানে কি আগে না? এই জন্য আগে, ফার্স্টে হ্যাঁ। রুট, তারপর পোস্ট কি মানে লেফট, পরে।
তারপর রাইট। পোস্ট মানে কি? পোস্ট মানে পরে, কাজেই কি আগে লেফট, তারপর রাইট, তারপর কি রুট। আর ইন মানে কি? ইন মানে মাঝখানে, কাজেই আগে লেফট, তারপর রুট, তারপর হইলো গিয়ে যে রাইট। এই অনুযায়ী যদি ট্রাভার্স করস তাইলেই তোর হয়ে যাবে ইন অর্ডার, প্রি অর্ডার আর পোস্ট অর্ডার। আর আমরা ট্রিটা এরকম ভাবে ট্রাভার্স করার চেষ্টা করি। প্রি অর্ডারে কি ফার্স্টে রুট, তাই না? তাহলে প্রথম থেকে শুরু করবি, প্রথমে কি এটাই রুট, তারপর কি লেফট, এ অর্থাৎ এই সাবট্রি ধইরা নিয়ে আসবি, পরে বি। রাইটেরটা পরে। এখন এটাই আমার মেইন ট্রি, নিচের পার্টটা। তাহলে কি এ ট্রি এর রুট কি বি না? বি বৈশা যাবে। তারপর কি আবার এটার লেফটে বি যাবে, পরে এটার F, লেফটে কি এফ আছে, এফ কি এফই রুট, কাজে এফ বসবে। তারপর কি, তারপর এটার তো কোনো নাই, কি বলে, এটার তো আর কোনো চিলড্রেন নাই, আর কোনো সাবট্রি নাই, কাজে আবার পিছনে আসবে। তারপর কি বি এর রাইটে রাইটে যাবে, যাবে। বি এর রাইটে কিছু নাই, কাজে এটাও শেষ। কাজে কি এই লেফট সাবট্রি শেষ, এখন আসে রাইট সাবট্রি। হ্যাঁ, এখন কি এ রাইট রাইটে সাবট্রিতে যাবে। আসবো, রাইট সাবট্রিতে কি রুট কি সি। তারপর আসবো লেফট হুম, সাবট্রিতে, লেফট সাবট্রি কি তে এখানে রুট এবং এর পরে আর কিছু নাই, কাজেই কি আবার ব্যাক চলে যাবে, ব্যাক চলে গিয়ে কি রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রিতে আছে ডি। বুঝছো সেটা? হ্যাঁ যদি বুঝছি, পোস্ট মনে অর্ডার পড়ছে। করার চেষ্টা করি তাহলে কি ফার্স্টে আসবে রাইট লেফট সাবট্রি, তাহলে এতটুকু আগে আসবে, তারপর আবার লেফট আসবে, কাজে কি প্রথমে এফ আসবে। এই সব দিয়ে একবার করতে গেলে মাঝখানে প্লাস প্লাস মাইনাস কি মাইনাস কিছু কেন হয় হবে? নাকি? সব দিয়ে একলগে এটা করতে কি গেলে প্লাস মাইনাসের কোনো হিসাব আছে এখানে? এটা তো তুই খালি ভ্যালু গুলা বের করতেছিস, বলতে থাক। ভ্যালুর লগে প্লাস মাইনাসের কি সম্পর্ক? না না, তুই বের করতে থাক। হ্যাঁ, না, কিছু না। মানে ডিসক্রিমিনেট কি একটা জানি ওটা ভাই করছিলাম, মনে তোর আসতেছে না। পোস্ট ফিক্স ভাবলাম ট্রি ওটা মনে হয় এর দিয়ে। কি ইকুয়েশন দেন, ওটা আলাদা হিসাব, ওটা এটা না। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, ওই ওই ট্রাভার্সালের কথা ইকুয়েশন বলতেছি। ম্যাচ লাগাই ফেলছি আমি। ম্যাচ লাগাই ফেলছি, সেই জন্যই তো আচ্ছা, বললাম তুই করতে থাক। তো দেখ লেফট সাবট্রিতে যা ছিল, লেফট সাবট্রি এর হিসাব কিতাব শেষ। এখন কি, তারপর কি রাইট সাবট্রি, রাইট সাবট্রিতে আসলাম, এটাতে আসলো। তারপর কি সি এর লেফটে যাবে, সি এর লেফটে কি আছে, আছে। তারপর যাবে সি এর রাইটে, তাহলে আছে কি ডি। তারপর আসবে কি রুট, রুট কি সি। লাস্টে গিয়া কি আসবে, লাস্টে আসবে মেইন রুটটা। আচ্ছা আচ্ছা, এটা আবার এটা হচ্ছে শুরুতে যাবে হ্যাঁ, লেফটে। লেফট তারপর রাইট তারপর রুট। লেফট, লেফটের হচ্ছে মানে ফার্স্টে যাবে হ্যাঁ, এফ এ। এফ এর তো আর লেফট নাই, রাইটও নাই তো, পিছাবে, পিছিয়ে যাবে বি তে। বিরও লেফট রাইট নাই। হচ্ছে ইটি। আচ্ছা হ্যাঁ বুঝছি, ঠিক আছে। পরে আসি ইন অর্ডারে। হ্যাঁ, হ্যালো। ইন অর্ডার হ্যাঁ, ক্ষেত্রে ইন কি অর্ডার ফার্স্টে লেফট, ফার্স্ট যাবে কাজে লেফটে। এইখানে আসবে। এফ। দেন কি এটারও লেফটে যাবে, এফ এ আসবে প্রথমে। তারপর কি আর কিছু নাই, কাজে পিছনে যাবে। এখন আসলো বি তে, বি পি। বসলো। তারপর কি, তারপর উপরে আসলো, কাজে কি লেফট সাবট্রি শেষ, এ বসে গেল। ওই রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রির এখানে, এটার লেফটে যাবে, কাজে কি ফার্স্টে ই পরে সি। পরে সি পরে ডি। সি এর পর সি এর আবার পর সিতে ডি। যাবে না? ও না না, সরি। বুঝছো সেটা? এটা ছিল ডিসক্রিট হুম ম্যাপে হুম পড়া। হুম। এখন আসি ডিএসএল এর যেটা দিছে। এখন আমরা ট্রি এর থেকে আমরা ট্রাভার্সাল করছি, এখন আমাদের ট্রাভার্সাল দেওয়া থাকবে, ট্রাভার্সাল থেকে আমাদের ট্রি বানাইতে হবে। হ্যাঁ,
ডিএসএ তে এই যে এখন আমাদের ট্রি বানাইতে হবে, এই ট্রাভার্সাল যেটা দিয়ে দিছে এটার থেকে আমাদের ট্রিটা বানাইতে হবে। ট্রাভার্সাল থেকে ট্রি বানানোর জন্য তোর হইলো গিয়া যে দুই ধরনের ট্রাভার্সাল, দুইটা ট্রাভার্সাল অ্যাটলিস্ট লাগে, এবং দুইটা ট্রাভার্সাল দুই। লাগবে মাস্ট। অর্থাৎ একটা দিয়া তুই ট্রি কনস্ট্রাক্ট করতে পারবি না। আর তার আচ্ছা, তিনটার তিনটা মধ্যে মধ্যে দুইটা লাগবে, দুইটা আর লাগবে আর কি। এর মধ্যে একটা ইন অর্ডার থাকতে হবে। ও, তার মানে হচ্ছে প্রি অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার হচ্ছে ইন অর্ডার অপশনাল। থাকতেই হবে, তার মধ্যে প্রি অর্ডার বা পোস্ট অর্ডার থেকে যে কোনো একটা দিতে হবেই। হ্যাঁ, ইন অর্ডার হচ্ছে ম্যান্ডেটরি। ইন অর্ডার বুঝতে পারছি। লাগবেই। জুম এটা কর, জুম বড় করে হইতেছে। দেখতে হবে। তাহলে তুই পেজ জুম পেজটা করলে জুম আবার কর। আঁকতে সমস্যা হবে। আচ্ছা দেখ, এখানে আমি জানি কি, এখানে ইন অর্ডার মাঝখানে ফাঁকা কেন? ও আমি আচ্ছা জানি কি, আচ্ছা। আমি জানি প্রি অর্ডারে ফার্স্টে রুট থাকে, তাই না? হ্যাঁ, ফার্স্টে রুট, কাজে পরে আমি লেফট, জানি পরে যে রাইট। এইখানে যে এফটা, এফ হইলো গিয়ে যে রুট, তাই না? কাজে এফ রে আমি ধরে হ্যাঁ বসাই দিলাম। এখন আমি ইন অর্ডারে দেখব, ইন অর্ডারে লেফটে, লেফটে যেগুলা থাকে ওগুলা কি লেফট সাব ট্রিতে না? এবং রাইটে যেগুলা থাকে ওগুলা রাইট সাব হ্যাঁ, ট্রিতে বলে থাকে না? লেফট। কাজেই এফ, হ্যাঁ, কাজেই এফ এর এফ এর পরে গুলো লেফটে আমি রাইট। যা যা আছে সেগুলা বসাই দিলাম, আর রাইটে যেগুলা আছে সেগুলা রাইটে বসাই দিলাম। বুঝছো এতটুকু? পরবর্তীতে হ্যাঁ আসি বুঝছি। বি। কাজে কি বিও একটা রুট, তাই না? এখন দেখ, এখন বি বি এর, এর লেফটে হচ্ছে লেফট, বি এর রাইটে হ্যাঁ রাইট, এখন বি এর এরকম। লেফটে যেগুলা, বি এর লেফটে কি আছে, এ আছে, আর রাইটে কি এগুলা আছে। কাজেই কি আমি এখানে বিটা রাখবো, বিটা রাখা যেগুলা লেফটে আছে সেগুলা লেফটে পাঠাবো, রাইটে যেগুলা আছে সেগুলা রাইটে পাঠাবো। অর্থাৎ এখানে এ, এখানে কি সি ডি ই। তারপর আসি আবার এ তে। আম, এতে। এর লেফটে যেগুলা আছে ওগুলা লেফটে রাখবো, রাইটে যেগুলা আছে সেগুলা রাইটে রাখবো। দেখ, এর লেফটে কিছু আছে, লেফটে কিছু নাই। নাই। রাইটে কি, রাইটেও কিছু আহ, নাই ওর কাছে, তাই না? ওটা তো ও রাইট উপরে আছে তো আছে, উপরে ওর যা। কি এখানে কিছু বাকি রইছে ওগুলার মধ্যে? না না, এনে কিছু কাজে কি নাই। এ এখানেই থাকবে। পরে আসি ডি এর ক্ষেত্রে। ডি কি, ডি এখানে না? কাজে ডি এর লেফটে, হ্যাঁ, আর ডি এর কাজে আগে ডি এর পিছনে। লেফটে এগুলা বসবে, ডি এর রাইটে এগুলা বসবে। এটার মধ্যে কি আছে, শুধু সি, লেফটে শুধু সি আছে না? কাজে ডি এর লেফটে সি বসবে আর রাইটে কি ই বসবে। এতটুকু বুঝছস? ইয়েস। তারপর কি আসে, সি, সি এর পর আসলো ই। ই এখানে, ই এর লেফট রাইটে কিছুই নাই, ই এর কাছে কিছুই নাই। তারপর আসলো জি। জি এর কি, জি এর লেফটে আছে আই আর রাইটে আছে এইচ। কাজে এখানে বসবো আই, এখানে বসবে আচ্ছা আচ্ছা, এইচ। জি এর, জি এর একটু আগে যাও তো আবার। এটাই তোর মূল ট্রিটা না? হলো জি এর এখানে লিখছি। ই কি এর পরে কি জানি হয়? ইয়ে, ই, ই এর পরে এই কি যে জানি হয় ইতে আবার বল। আসছো, ইতে যখন আসছোস তখন কি ই এর কোনো কিছু বাকি আছে, ই এর কোনো চিলড্রেন আছে ই এর কাছে? ই এর। তার মানে আমার লেফট সাইড শেষ, রাইট সাইড লেফট নিয়ে সাইড কাজ শেষ, করবো রাইট এখন। সাইড মানে ই এর কাছে তুই হলো গেছে উপর থেকে ধইরা ধইরা যাবি, লেফট সাইড রাইট সাইড না। তুই এখান থেকে কি বলে, এখান থেকে ধইরা ধইরা যাবি, প্রি অর্ডারের থেকে ধইরা ধইরা যাবি, একটা একটা কইরা ধরবি, লেফট রাইট দেখা লাগবে না এখানে। এখানে ধরবি, ধইরা যেটারে পাবি সেটা লেফট রাইটে গিয়া ট্রাভার্স করবি।
ফার্স্টে আমি এফ রে ধরলাম না, বুঝতে পারছি। এফ রে ধরছি, এফ এর লেফটে যেগুলা আছে সেগুলা লেফটে হ্যাঁ, লিখছি, রাইটে যেগুলা আছে সেগুলা রাইটে লিখছি। পরে আমি বি রে ধরছি, পরে তো আমি এখান থেকে কিছু একটা নিজের মতো করে ধরি নাই। মানে প্রি অর্ডারে যেটা পাবো সেটা হচ্ছে মানে হ্যাঁ, কারণ দুইটা কি, কারণ লেফট প্রি রাইট করে অর্ডারে আলাদা প্রথমে করব। রুট থাকে, কাজে কি ওইটা রুট হবে। এবার বুঝাইতে পারছি হ্যাঁ কিভাবে বুঝছি। ট্রিটা কনস্ট্রাক্ট হইলো। হ্যাঁ, বুঝছি। সবই সব তো করে হয়ে নাই তো। গেছে, কি হয় নাই। জি এর জায়গাটা আবার দেখি, এই জি যে এর দেখ, জায়গাটা। জিতে আসছি, জি কি এখানে না, জি এই এর যে পরে জি, জি আইছে। হ্যাঁ জি জি এর আগে আইছে। কি, জি এর আগে লেফটে আই, রাইটে এইচ। এই যে জি এর লেফটে আই, রাইটে এইচ। হ্যাঁ বুঝছি। তাহলে মূল ট্রিটা হবে এটা। আরে আরেকটু প্রুফ তো। বুঝতে পারছস? জি এর পরে তুই আইএস ধরবি জি না। এর পর আই এর কাছে কি কিছু আছে তাইলে? না, ওই আর কি কস নাই যে লিখে পেলাম আর কি, এর আগে তো কইছি। বুঝছস? হুম, এমনি এমনি একলি না, হইব না। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ তো আমি একসাথে দেখাইছি না, এগুলা প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা ভাবে ভাঙ্গা ভাঙ্গা দেখাইতে হবে, আলাদা আলাদা করে চিত্র আঁকতে হইব। ভাই আমি তুই কেমন কেমনে দেখাবো? দেখাবি? আমি তো প্রথমে ভাঙ্গা ভাঙ্গাই লিখলাম না, একটা চিত্রের উপরে আঁকছি, তুই একটা চিত্র লিখবি, তারপর আবার উপর থেকে পুরোটা আঁকবি, তারপর আবার উপর থেকে পুরোটা আঁকবি। ও হ্যাঁ। আস্তে 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 বুঝছি। এক লগে ধরতে দিব। তারপর এখন বুঝছি এই নোটটা কি লেখা লাগে। তারপর এবার আসি পোস্ট অর্ডারের থেকে। আচ্ছা, পোস্ট অর্ডারে কি, পোস্ট অর্ডারে আমরা জানি লাস্টে যেটা থাকবে সেটা রুট, তাই না? কাজেই এফ লিখলাম। হুম, এখন দেখবো এফ এর লেফটে কি আছে, রাইটে কি আছে। লেফটে আছে এ, বি, সি, ডি। আমি বলি এটা এটা এ বি সি ডি ই, পরে আই জি এইচ। পরে এফ এর কাজ শেষ, তারপর আমরা কিসে যাব, জিতে। এখন জি এর কাজ করব, হ, জিতে কি আছে, জি এর লেফটে রাইটে। জি লেফট আই, রাইট এইচ। পরে আমরা কিসে যাব, পরে আমরা এইচে যাব। পরে এইচ এর যাবো। এইচ এর কাছে কি কিছু আছে? বলে কিছু বাদ। নাই, কিছু নাই। তারপর কি আই এ যাব, আই এরও কিছু নাই। আয়েরও তারপর কি কিছু বি নাই। তে আসবো, বিতে মানে ওই লেফট বি এর লেফটে কি হইব, রাইটে কি হইব। দিকে এ আছে আর সি ডি আছে। এই যে বি এর লেফটে কি এ, আর রাইটে সি ডি ই। তারপর মিলাইলাম, হ্যাঁ সি হইছে। তে, পরে যাবো ডি তে। ডি, ডি এর লেফটে সি, রাইটে ই। ডি এর লেফটে সি, হ্যাঁ রাইটে ঠিক ই। আছে, মিলছে। লেফটে সি, রাইটে ই। পরে ডি এর পর আসবো ই তে। পরে যাবো ই ই এর ইতে কাছে কি কিছু কিছু, নাই। পরে আসবো সি তে, সি সি এর এর কাছেও কাছে নাই। আর কিছু নাই। পরে আসবো এ তে, এতেও কিছু নাই, কাজে আমার এতেও নাই। ট্রাভার্সাল শেষ। বুঝতে হ্যাঁ পারছস? হয়ে গেছে, বুঝছি। হ্যাঁ বুঝছি। এটা এটা আসলে আইবো, রেকর্ড করতে বলে সেই তো। আইলে এটাই আইবো আর কি। আরেকটা কি আছে, আরেকটা আছে, কেন আরেক কেন ধরনের কেমনি কি? ট্রাভার্সাল আছে, সেটা হইলো গিয়ে যে লেভেল অর্ডার ট্রাভার্সাল। অর্থাৎ কি লেভেল, হ্যাঁ, কেমনে বুঝলি ওটাতে ম্যাম আসবো? বলস, কারণ এবারে অন্য কিছু আসার পসিবিলিটি নাই, আর লেভেল কি আইবো, বেসিক আইবো।
এটা রেকর্ড করতে পারলে এজন্যই তো আসলে সেই বলছিলাম তো। আগেই। তো আরো একটু আগে বললে, মানে আরো আগে বলতে, তাহলে ওই কারণ করে রাখতাম স্টিম এরিয়াটা। আচ্ছা কি যেন বলতেছিল, আরেক আরেকটা কি ধরনের আছে? ট্রাভার্সাল আছে, সেটা আর কি। আচ্ছা দেখ, এখন যদি আমি এ কে জিরো লেভেল চিন্তা করি, তাহলে কি বি আর সি কি একই ফ্লোরে আছে না, অর্থাৎ 1 নাম্বার ফ্লোরে। আমি যদি আবার এ বল, কে আবার বল। 0 নাম্বার লেভেলে চিন্তা করি, তাহলে কি বি আর সি 1 নাম্বার লেভেলে আছে না, এবং একই সাথে হ্যাঁ, একই সাথে একটা সিমিলারলি লেভেল। এই ই আর এফ এবং জি তিনটাই কি 2 নাম্বার ফ্লোরে আছে না তাহলে, এবং কি এই একসাথে। এইচটা 3 নাম্বার লেভেলে আছে, তাই না? আমি যদি এভাবে ও, এভাবে ট্রাভার্স করি যে ফার্স্টে আমি লেভেল বাই লেভেল যাব, অর্থাৎ প্রথমে আমি এ প্রিন্ট করব, তারপর কি বি সি, তারপর ই এফ জি, তারপর কি এইচ। এভাবে যদি আমি ট্রাভার্স করি, এটারই এইচ। বলা হয় লেভেল অর্ডার। বুঝাইতে পারছি? বুঝছি। এই যে এখানে দেওয়া আছে যে এ কি 1 নাম্বার লেভেলে, এ বি সি ডি এগুলা কি 2 নাম্বার লেভেলে, ই এফ আই জি এইচ এগুলা কি 3 নাম্বার লেভেলে। কাজে কি ফার্স্টে এ, পরে বি সি ডি ই, পিসির বি 2 নম্বর সি ডি ই, লেভেলে। পরে কি ই এফ আই জি এইচ, ই এফ আই জি। অনেক মিনিট, এত হচ্ছে হ্যাঁ, 1 নম্বর এগুলা লেভেলে। তো নোডের নাম্বার দিছে, এটা লেভেল না, এ, নোডের নাম্বার দিছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝছো, ঠিক আছে। আরেকটা আছে ইউলার রুট ট্রাভার্সাল, এটা হুদাই বুদ্ধি সুখী দেখা লাভ নাই। লেভেল অর্ডার কারণ দিয়ে করায় নাই। এগুলা জাস্ট তোরে বেসিকের জন্য দিছে। মেইন ইম্পর্টেন্ট জিনিস হইলো গিয়ে যে এই যে কনস্ট্রাক্ট আ এটা বাইনারি ট্রি। ডিসিশন মেকিং ট্রি, এক্সপ্রেশন। আচ্ছা, এই যে প্রপার যেটা বাইনারি ট্রি বললাম, ওই যে বললামই তো, হয় 2টা চিলড্রেন থাকবে, নাহলে একটাও থাকবে না। তারপর একটা থাকবে না, তারপর হইলো হ্যাঁ। গিয়ে যে তোর দিয়া বাইনারি ট্রি দিয়ে এরকম অ্যারিথমেটিক এক্সপ্রেশনও সাজানো যায়। এক্সাম্পল দিছে এটা। আরেকটা এক্সাম্পল দিছে কি ডিসিশন মেক করা যায়, ডিসিশন মেকিং ট্রিও বানানো যায় বাইনারি ট্রি দিয়ে। তারপর এখন আসি বাইনারি ট্রিকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্ট করা হয় না, না, এর আগে টাইবো না। এইটাও আইব না মোস্ট প্রবাবলি। আচ্ছা দেখ, বাইনারি ট্রি আমি কিভাবে সেভ করে রাখবো? বাইনারি ট্রিতে আমি কি জানি, একটা লেফট চিলড্রেন থাকবে, একটা রাইট চিলড্রেন থাকবে, তাই না? কাজেই কি, কাজেই ও, আমি যদি এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার ফলো করি, যেটাতে কি আমার কারেন্ট ইন্ডেক্সের ভ্যালু রাখি, এবং কি লেফট চাইল্ডের পয়েন্টার এবং রাইট চাইল্ডের পয়েন্টার, এটা যদি রাইখা দেই, তাহলে আমার কি কাজ হয়ে যায় না এই ডাটা স্ট্রাকচারে? ও, এই তিনটাকে মিক্স করে কি একটা স্ট্রাকচার বানানো যায় না? স্ট্রাক্ট, এসপিএল এ যে পড়ছিলি। হ্যালো। হ্যাঁ, স্ট্রাকচার। এটাই যায়। এটাই হলো গিয়ে যে ট্রি এর ডাটা স্ট্রাকচার। অর্থাৎ দেখাই এখানে করা আছে। এই যে দেখ, কি থাকবে, লেফটও একটা ট্রি এর নোড হবে না? নাম দিছে ট্রি নোড, তাহলে কি লেফটেরটাও কি ট্রি নোড হবে না? সিমিলারলি রাইটেরটাও কি একটা ট্রি নোড হবে? হুম তো আমি এই দুইটা পয়েন্টার নিলাম, আর আমার হুম কারেন্ট যে নোড, এই নোডের ভ্যালুটা স্টোর করে রাখার জন্য একটা ডাটা রাখলাম, ইন্টিজার। কাজে এটাই কি আমার তাহলে ট্রি এর ডাটা স্ট্রাকচার হয়ে গেল না?
বুঝছি। তারপর এখানে হাবি যাবে অনেক কিছু লাগছে, এটি বুকি চুকি দেখা লাভ নাই এখান থেকে। এরিথমেটিক এক্সপ্রেশন থেকে না কিছু আইব আসার না? সম্ভাবনা বেশি, এটি বুকি চুকি কিছুই নেই। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ। এটা গেল। এখন আসি বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি হইলো গিয়ে যে বাইনারি ট্রি এর উপর আরেকটা কন্ডিশন তুই অ্যাপ্লাই করে দিবি, তাহলেই হয়ে যাবে বাইনারি সার্চ ট্রি। এটা কিভাবে? এটা তুই যদি আরেকটা কন্ডিশন সেট করস যে না, আমার লেফট সাইড গুলা, আমার বাম পাশের সাব ট্রিটা কারেন্ট যে রুটের থেকে ছোট হবে, এবং রাইট পাশের অর্থাৎ ডান পাশের সাব ট্রিটা রুট থেকে বড় হবে, এই একটা কন্ডিশন যদি তুই অ্যাপ্লাই করস, তাহলেই তোর বাইনারি সার্চ ট্রি ইমপ্লিমেন্ট হয়ে যায়। মানে ডান সাইডে বাম সাব সাব ট্রি ট্রি সব ছোট হবে, ডান সাব ট্রি নোট সব থেকে। বড় হবে। লেফট ছোট, রাইট বড়। বুঝতে পারছি? অর্থাৎ হ্যাঁ, দেখা যাচ্ছে দিকে 1 3 6। অর্থাৎ আমি ধর হইলো গিয়া যে কি একটা ট্রি বানাইলাম, ধর এখানে 8 রাখলাম, এটার বাম পাশে আমি 8-এর থেকে সবসময় ছোট জিনিস রাখবো, আর বাম পাশে ছোট জিনিস রাখবো, ডান পাশে বড় জিনিস রাখবো। তাহলেই কি, তাহলে এটাই যেই ট্রিতে লাস্টে গিয়ে রূপান্তরিত হবে, সেটাই হবে আমার বাইনারি সার্চ ট্রি। কারণ দেখ, 8-এর থেকে ছোট কি 1, 8-এর থেকে বড় ধরলাম 10। এখন ধর 9 ঢুকাবো, 9 ইনসার্ট করবো, 9 কি 8-এর থেকে বড় না? কাজেই ডানে যাবে। আবার কি 9 10 এর 10-এর লগে থেকে যাইব। ছোট, কাজেই 10-এর বামে। 9 এখানে আইসা পড়লো। সিমিলারলি ধর 2 ইনসার্ট করবি, 2 কি 8-এর থেকে ছোট বামে আসলো, 1-এর থেকে বড় ডানে গেল। এভাবে তোর যে ট্রিটা কনস্ট্রাক্ট হয় দিন শেষে গিয়া ওইটাই বাইনারি ট্রি।